সাবেক এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে রমজান মণ্ডলের ক্যামেরায় দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের নেতৃত্বে সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাবনা ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি বালুর মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাবনা ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। প্রধান অতিথির বক্তব্য সেলিম রেজা হাবিব বলেন, বাংলাদেশের ক্লান্তি লগ্নে দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত বছরে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমানুষের দল। বিএনপি জনগণের কথা বলে। আমরা সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব বলে মন্তব্য করেন তিনি। এ সময় সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চূর্ণ, সুজানগর উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন আহমদ, আলী পরামানিক লাটু, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাজারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মণ্ডল, তাঁতিদল নেতা আসাদুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, রাশেদ খান, মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেব আলী মণ্ডল, রতন বিশ্বাস, সদস্য সচিব বিপুল পরামানিক, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান মণ্ডল, ছাত্রদল নেতা সাকিবুল গাজী মাজহারুল ইসলাম, এস.এম. আফতাব আব্দুস সবুর জয় সহ সুজানগর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সেই বাংলাদেশ গড়ে তুলি, এই প্রত্যাশা আজকে আমরা ব্যক্ত করছি এবং এই বলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাত্রাত কামনা করছি। সেই সাথে 1971 এবং 2008 থেকে 2024-এ 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত বীর ভাই বোনেরা নিজের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের একটি লাল সবুজ পতাকা, একটি ভূখণ্ড এবং 2024-এর 5ই আগস্ট আমাদেরকে গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা আমাদেরকে ফিরে দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং বীরত্তম খেতাবপ্রাপ্ত, যিনি বাংলাদেশের ক্রান্তিকালে 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি এদেশের লোকজন মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে নির্দেশনা দিয়েছিলেন। ভাইয়ের আমার, তিনি 1975 সালের পট পরিবর্তনের পরে খন্দকার মুশতাকের দ্বারা শেখ মুজিবুর নিহত হওয়ার পরে
ঘটনা প্রবাহে আবার তিনি 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতার পাদপীঠে আনয়ন করে।